আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের কথা মতো একটা ট্রেনের গেম নিয়ে চলে আসছি। তোমরা নিশ্চয়ই আজকে অনেক মজা পাবা, কারণ আজকে যে ট্রেনের গেমটি খেলবো এটা কিন্তু অনেক অনেক মজার। এই যে দেখো, এখন আমরা ড্রাইভার সিলেক্ট করতেছি। এটা একটা নীল ড্রাইভার, একে আমরা নিব না, আমরা একটা লাল ড্রাইভার নিব। যেহেতু তোমাদের সবাই লাল পছন্দ তোমরা বলছো, তো দেখো আমরা একটা লাল ড্রাইভার পছন্দ করছি। এটা দেখো আমাদেরকে সালাম দিতেছে। এখন সে ট্রেনের মেন যে কামরা, সে কামরার ভিতরে ঢুকলো। দেখো আমাদের ট্রেনটা কিন্তু আজকে কিন্তু বুলেট ট্রেন। আজকে কিন্তু আমরা একটা বুলেট ট্রেন চালাবো। দেখো অনেক মজা পাবো আজকে এবং অনেক মজা করব আমরা। বুলেট ট্রেনে করে আমরা আজকে ঢাকা থেকে যশোর যাব। দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্রেনের রাস্তা আছে। আমরা যে কোনো একটা দিয়ে কিন্তু কক্সবাজার যাওয়া যায়, একটা দিয়ে সিলেট, একটা দিয়ে রাজশাহী, একটা দিয়ে কিন্তু যশোরের খুলনার দিকে যাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো একটা ট্রেনের টিকিট কাউন্টার। এখানে কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হয়। দেখো সবাই, অনেক লোক আছে যারা কিন্তু এখানে টিকিট কাটেছে, টিকিট কেটে কিন্তু ট্রেনে উঠছে। আবার অনেক লোক আছে যারা ফ্রিতে কিন্তু যাতায়াত করে, টিকিট না কেটে ট্রেনে উঠে বসে, তাদেরকে কিন্তু পরে ফাইন করা হবে। তো যাই হোক, আমরা এখন ট্রেন চালানো শুরু করব। তো দেখো আমরা ট্রেন কি বলে স্টার্ট দিতেছে। দেখো এখানে কয়েকটা জিনিস আছে, তোমাদেরকে দেখাই। এটা একটা স্পিড, হাই স্পিড, লো স্পিড, এর এখানে কিন্তু এভাবে চলে। এটা পাশে কিন্তু ব্রেক আছে এবং এখানে কিন্তু ট্রেনে কিন্তু 2-3টা গিয়ার আছে। দেখো প্রথম গিয়ারে কিন্তু আমরা এখন চালাতেছি। যাই হোক, আমরা কমলাপুর রেল স্টেশন ছেড়ে চলে গেলাম, চলা শুরু করছি। এখন দেখো পাশে কিন্তু অনেকগুলো রাস্তা আছে, আমাদেরকে এখন কিন্তু ডান দিকে যেতে হবে। তো দেখো এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে আমাদেরকে ডান দিকে যেতে হবে। যাই হোক, আমরা ডান দিক থেকে যাওয়া শুরু করলাম। এই যে আমরা এখানে কিন্তু গোল চিহ্ন দেখেছি, এটা কিন্তু একটা ব্রেক। ট্রেনের যে ব্রেক, তুমি তো জানো ট্রেন কিন্তু সহজে থামানো যায় না, অনেক দূর থেকে ব্রেক মারতে হয়। এই দেখো পাশে কিন্তু এখানে কিন্তু একটা গিয়ার আছে। যাই হোক, এখানে কিন্তু আমাদেরকে ব্রেকের সিগন্যাল দিচ্ছে যে সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য কিন্তু আমাদেরকে ব্রেক দিতে হবে। আমরা কিন্তু ব্রেক দিলাম। ট্রেনটাকে কিন্তু একটা দাঁড় করাইছি। দেখো সামনে একটা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটা কিন্তু একটা ক্রেনে করে কিন্তু গাড়িটাকে সরিয়ে নিল। পরে এখন কিন্তু গ্রিন সিগন্যাল দিতেছে, এখন কিন্তু আমাকে আবার যেতে হবে। যখন আমি আবার চলা শুরু করলাম, ট্রেনটা কিন্তু যাওয়া শুরু করলো। দেখো আমরা কিন্তু এখন আবার যাচ্ছি। দেখো সামনে কিন্তু পাহাড় আছে, পাহাড় পর্বত হিসাবে মাঝখান দিয়ে কিন্তু আমরা যাবো। আমরা কিন্তু এখন মাঝে মাঝে একটু গিয়ার বাড়িয়ে দিয়েছিলাম, এখানে 2-3 নম্বর গিয়ার আছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখন ডানে দিতে হবে, পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হবে, সমুদ্রের মাঝখান দিয়ে। দেখো সব দুই পাশে কিন্তু পাশে কিন্তু নদীর একটা পুরোনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। দেখো পাশে কিন্তু নদী আছে, নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবা। তো যাই হোক, এখন আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি চলে আসছি। দেখো আমরা স্টেশনে চলে আসছি, এখানে কিন্তু আমাদের অনেক প্যাসেঞ্জার নেমে যাবে। এটা একটা নয় একটা এটা একটা টাঙ্গাইলের, হ্যাঁ এটা টাঙ্গাইলের একটা স্টেশনে কিন্তু অনেকে নামছে, আবার অনেকে কিন্তু টিকিট কাটছে এই ট্রেনে ওঠার জন্য। দেখো এখানে টিকিট কাউন্টার এখানে লেখা আছে, এটা একটা ছোট কাউন্টার, মানে ছোট স্টেশন, ট্রেন স্টেশন। যাই হোক, এখান থেকে অনেকে নেমে গেছে, এবার অনেকে কিন্তু এখান থেকে উঠতেছে। আমাদের ট্রেনে ওঠার পরে কিন্তু আবার আমরা চালানো শুরু করবো। এখান থেকে কিন্তু আমরা বেশি সময় দাঁড়াবো না, অল্প সময় দাঁড়াবো। অল্প সময় দাঁড়ানোর পরে কিন্তু আবার চালা শুরু করবো। দেখো আমাদের ট্রেনটা কিন্তু আবার চালানো শুরু করলাম এবং ফুল স্পিডে আমরা কিন্তু চলা শুরু করলাম। দেখো ট্রেন স্টেশনের আশেপাশে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, পাশ দিয়ে কিন্তু রাস্তা গেছে। তোমরা জানো যে টাঙ্গাইল থেকে এই যমুনা পর্যন্ত যে রাস্তাটা গেছে, এই ট্রেন রাস্তার পাশে কিন্তু কিন্তু এখানে সিগন্যাল দিতেছে, সিগন্যাল দিয়ে দেখানো হচ্ছে যে এখানে কত কিলোমিটার বেগে যাচ্ছে। দেখো ট্রেনটা কিন্তু 100 প্রায় 72, 73, 74, প্রায় 200 কিলোমিটার বেগে কিন্তু বুলেট ট্রেন, যেহেতু 200-র উপরে উঠে গেছে। এখন দেখো 215, 16, 22 এভাবে কিন্তু 34, এখন 250 কিলোমিটার বেগে উঠে গেছে। এখন কিন্তু এভাবে কিন্তু আমাদের ট্রেনটা চালাই। তোমরা তো হয়তো অনেকে ট্রেনে উঠছো, তো তোমরা তো জানো ট্রেনে জার্নি করা কিন্তু অনেক মজা। যাই হোক, আমরা একটা আন্ডারপাসের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো আন্ডারপাসটা কিন্তু অনেক সুন্দর, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমাদের যখন ট্রেনে যায় তখন কিন্তু একটা শব্দ হয়, ট্রেনে কিন্তু অনেক সুন্দর একটা শব্দ তৈরি হয়। যাই হোক, আমাদের কিন্তু এখন ডানে যেতে হবে, সেই সিগন্যাল দিতেছে। তো দেখো পাশে কিন্তু অনেক মাঠ, ফসলের মাঠ, এবং মাঠের মাঝখান দিয়ে কিন্তু সবসময় ট্রেন চলে।
এবং পাশে দেখো অনেকগুলো টারবাইন, অর্থাৎ বিদ্যুৎ তৈরি হয় যেটাতে বাতাসের মাধ্যমে, সেটা কিন্তু ঘুরতেছে। পাশে কিন্তু অনেক গাছগাছালি আছে এবং অনেকগুলো ট্রেনে চলার রাস্তা আছে। এক একটা ট্রেন কিন্তু এক এক দিকে যায়। যাই হোক, আমরা যশোর থেকে যশোর যাচ্ছি, ঢাকা থেকে যশোর যাচ্ছি, তো সেহেতু আমাদের যশোরে কিন্তু অনেক যেতে যেতে অনেক স্টেশন পড়ে আরেকটা স্টেশন আসছে। এটা কিন্তু চাটমোহর স্টেশন। চাটমোহর স্টেশনে কিন্তু আমরা এখন পাচ্ছি যে অনেক লোক নেমে যাচ্ছে এবং অনেক লোক উঠতেছে। আর তোমরা তো জানো আমাদের যশোর যেতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 10 ঘন্টা সময় লাগে। তো ট্রেনে যেতে যেতে কিন্তু আমাদের রাত হয়ে যায়, সকালবেলা রওনা দিলে রাত হয়ে যাবে, রাতে রওনা দিলে কিন্তু সকাল হয়ে যায়। তো আমাদের মনে হয় এখন কিন্তু রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, রাত হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে কোনো সমস্যা নেই, আমাদের ট্রেন কিন্তু বুলেট ট্রেন অনেক গতিতে চলে। তো তোমাদের কেমন লাগতেছে বন্ধুরা, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভালো লাগলে আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবা। তো তোমাদের কেমন ট্রেন পছন্দ সেটাও কিন্তু আমাদের জানাবা। তো যাই হোক, দেখো যে ট্রেন কিন্তু লাইট জ্বালা দিছে এবং লাইট জ্বালায় কিন্তু চলা শুরু করছে। তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবা। আমরা কিন্তু এখন ট্রেন চলা শুরু করছে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু অনেক গতিতে ছুটতেছে। দেখো পাশের সামনে দিয়ে কিন্তু আলোর বিস্ফোরণ ঘটতেছে। যেহেতু আমরা ব্রেক করব সেহেতু হ্যাঁ, আমরা ব্রেক করেছি, কারণ সামনে ট্রেনের রাস্তা দিয়ে আর একটা ট্রেন চলে গেল শাসা করে, অর্থাৎ ঝকঝক করে। যাই হোক, আমাদের কিন্তু আবার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং ব্যারিকেড কিন্তু উঠায় নিয়েছে। এখন আমরা আবার যাওয়া শুরু করলাম। তো আমাদেরকে কিন্তু সাবধানে ট্রেন চালাতে হবে, কারণ যে কোনো সময় আরেকটা ট্রেন এসে যেতে পারে এবং আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে সেজন্য কিন্তু আমাদের সবসময় সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তো যেহেতু আমরা একটা ড্রাইভার নিয়েছি, অনেক লাল ড্রাইভার, সে কিন্তু অনেক সবসময় সাবধানে গাড়ি চালায় এবং তোমাদেরকে কিন্তু অনেক সাবধানে ট্রেন চালাতে হবে। তোমরা যখন ট্রেন চালাবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই অনেক সাবধানে ট্রেন চালাবা, কারণ ট্রেনে কিন্তু সহজে ব্রেক করা যায় না এবং ব্রেক অনেক আগে থেকে করতে দেখো। আমাদের কিন্তু সামনে একটা লাল সিগন্যাল দিতেছে, কারণ আমাদেরকে অবশ্যই এখানে ব্রেক করতে হবে এবং থামতে হবে। দেখো পাইলে কিন্তু একটা ট্রেন চলে গেলো শাসা করে, অর্থাৎ ঝকঝক করে একটা বুলেট ট্রেন চলে গেল। দেখো সামনে কিন্তু অনেক গাড়ি ঘোড়া হচ্ছে, সেজন্য কিন্তু আমাদের এখানে কিন্তু লাল সিগন্যাল দিয়ে দিয়েছে যাতে কিনা আমরা এখানে থেমে যাই। দেখো এখানে কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে সামনে লাইটগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে, তার মানে কি আমরা এখন যেতে পারবো। দেখো মাঝখান দিয়ে কিন্তু অনেক রাস্তা চলে গেছে, সেই জন্য কিন্তু আমার ওখান থেকে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিলো, সেই জন্য আমাদেরকে কিন্তু থামতে হয়েছে। তো যাই হোক, আমরা আবার যাওয়া শুরু করলাম। আমরা কিন্তু ট্রেনে করে যশোর যাচ্ছি, তুমি তো জানোই। দেখো পাশে কিন্তু ওই পাশে দিয়ে কিন্তু আর একটা এখানে কিন্তু স্টপ লেখা আছে এবং আমরা কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে এবং রাত্রেবেলা দেখো কত সুন্দর পরিবেশ, একটা ভূতুরে ভূতুরে ভাব আছে। তোমরা কিন্তু ভূতের ভয় পাও কেনা যায় না, আমি কিন্তু অনেক ভূতের ভয় পাই। ভূত দেখলে কিন্তু আমার অনেক ভয় লাগে। যাই হোক, আমি কিন্তু এখন ডান দিক দিয়ে যাচ্ছি। দেখো পাশে কিন্তু একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেনটা এক্সপ্রেস ট্রেন, যার জন্য কিন্তু আমাদের ট্রেনে কিন্তু কারোর জন্য অপেক্ষা করা লাগে না, পাশে আমাদের জন্য সবাই অপেক্ষা করে। তো দেখো আমরা কিন্তু একটা টানেলের ভিতরে ঢুকে গেলাম। টানেলটা কিন্তু অনেক অনেক বড়, দেখো প্রায় 3-4 কিলোমিটার বড়। আমরা কিন্তু শাসা করে দেখো 234 কিলোমিটার বেগে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা শাসা করে কিন্তু ট্রেনের এই টানেলটা কিন্তু পার হয়ে গেলাম। যাই আমাদেরকে বাম দিকে যেতে হবে, মনে হয় সামনে একটা স্টেশন আছে। এই স্টেশনের নাম হচ্ছে কুদ্দুস স্টেশন, কুদ্দুস বয়াতির স্টেশন এটা। যাই হোক, আমরা এই কুদ্দুস বয়াতির স্টেশনে চলে আসলাম। এটা কিন্তু বেশি একটা বড় স্টেশন নয়, রাতের বেলাতে অনেক কোনো লোকজন নাই, খুব একটা লোকজন নেই এখানে, সব ফাঁকা, শুধু স্টেশন মাস্টার আছে। তো যাই হোক, আমাদের আবার সকাল হয়ে গেছে মনে হচ্ছে। ট্রেনের টিকিট নিতেছে এখানে সবাই, ট্রেনের টিকিট নিয়ে আবার সবাই ট্রেনে উঠবে। এখানে কিন্তু যারা দেখো এখানে কিন্তু পিছনে কিন্তু একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজ দিয়ে কিন্তু রাস্তা পার হওয়ার কথা, ট্রেনের এখান থেকে তো পার হওয়া যায় না, সেজন্য কিন্তু ওভারব্রিজ দিয়ে কিন্তু ট্রেনের এক পাশ থেকে আর এক পাশে যাওয়া লাগে। যাই হোক, এখনও কিন্তু আমরা ট্রেন কিন্তু আবার রওনা দিব যশোরের দিকে। যাই হোক, রওশনের দিকে আবার রওনা দিল ট্রেনটা। দেখো এখানে কিন্তু পাশে কিন্তু অনেক ট্রেনের স্টেশনের পাশে কিন্তু দেখো আরেকটা বুলেট ট্রেন কিন্তু যাচ্ছে আমাদের পায়ে দিয়ে। তারপরে দেখো এখানে ট্রেনের যে কথা বলতেছিলাম, ট্রেনের রাস্তার আশেপাশে কিন্তু অনেক ট্রেনের যেসব যন্ত্রপাতি এগুলো কিন্তু থাকে। এখানে কিন্তু অনেকগুলো ট্রেন, দেখো আর একটা ট্রেন যাচ্ছে। এখানে কিন্তু ট্রেনের কিন্তু অনেকগুলো দেখো রাস্তা আছে। আমার তো মাথা ঘুরে যায় মাঝে মাঝে যে কোন রাস্তাতে যাবো। দেখো এখানে কিন্তু আরেকটা ট্রেন অপেক্ষা করতেছে, আল্লাহ জানে কোন রাস্তাতে যাচ্ছি। যাই হোক, তোমরাই ভালো জানো, যখন ট্রেন চালাবো তখন কিন্তু অবশ্যই অনেক সাবধানে চালাতে হবে, কারণ দেখো এখানে কতগুলো ট্রেনের রাস্তা, কোন রাস্তাতে গেলে কোন দিকে যাব আল্লাহ ভালো জানে। যাই হোক, আমরা কিন্তু মনে হচ্ছে ঠিক রাস্তায় আছি, যেহেতু আমাদের যে চালক লাল যে ড্রাইভার সেটা কিন্তু অনেক অভিজ্ঞ, সে কিন্তু অনেক কিছু জানে।
সেই জন্য কিন্তু আমার মনে হচ্ছে যে ঠিক আছে, দেখো কতগুলো ট্রেন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ আমাদের ট্রেনটা হচ্ছে বুলেট ট্রেন এবং আন্তনগর এক্সপ্রেস, যার জন্য কিন্তু এটা কিন্তু কাউকে কিন্তু সাইড দেয় না, সবাই আমাদের ট্রেনকে সাইড দিতেছে দেখো। হ্যাঁ, ডানালে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আমাদের ট্রেন কিন্তু সুন্দরবন এক্সপ্রেস, রয়্যাল বেঙ্গল টাইগার, কাউকে ভয় পাই না আমরা। দেখো পাড়িতে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। আমরা দেখো এখানে আরেকটা ট্রেন অপেক্ষা করতেছে, লোকাল ট্রেন। গাড়ি ঘোড়াও কিন্তু সবাই অপেক্ষা করছে। দেখো এখানে আরেকটা ট্রেন অপেক্ষা করছে। এরকম অনেক অনেক ট্রেন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু এখন অনেক গতিতে ছুটে যাচ্ছি এবং রাস্তা ভুল হলে কিন্তু কোনো উপায় নাই, ট্রেনে ট্রেনে কিন্তু সরাসরি অ্যাক্সিডেন্ট ঘটে যাবে এবং পাশের ট্রেনটা কিন্তু উড়ে চলে যাবে। কারণ আমাদের ট্রেনটা কিন্তু বুলেট ট্রেন। দেখো পাশে কিন্তু অনেক ঘরবাড়ি আছে। ঘরবাড়িতে যারা বসবাস করে তারা যে কীভাবে ঘুমায় আল্লাহ মাবুদ সে জানে। কারণ ট্রেনের যে শব্দ এবং ট্রেন মাঝে মাঝে যে বাঁশি দেয়, পঁ করে বাঁশি দেয়, এই বাঁশি দেওয়ার কারণে কিন্তু আমার কিন্তু ঘুম আসে না। অনেক দূর থেকে কিন্তু শোনা যায়। দেখো আমরা একটা স্টেশনে চলে আসছি। স্টেশনে কিছু লোকজনের নামাই, আবার কিছু লোকজন উঠায় কিন্তু আবার আমরা রওনা দেবো। আমরা কিন্তু তোমরা তো জানো যে অনেক দূরে আমরা যাবো, প্রায় 10 ঘন্টা লাগবে আমাদের সময়। অনেকে কিন্তু টিকিট কাটে, আবার অনেকে কিন্তু টিকিট কাটে না। রাস্তার মাঝখানে অনেক লোক আছে যারা কিন্তু টিকিট কাটে নাই। দেখো কিছু লোক মনে হচ্ছে টিকিট কাটেনি, এদেরকে আজকে পুলিশে ধরবো এবং জরিমানা করবে। ট্রেনে যে টিকিট কাটে, টিকিট চেক করে তাকে টিটি বলা হয়, তো ওটা টিটি মাস্টার আর কি। আমার একটা বন্ধু আছে, সে কিন্তু টিটি মাস্টার হয়েছে। দেখো আমরা কিন্তু এখন বালির ভিতর দিয়ে কিন্তু ট্রেন চালাবো। বুলেট ট্রেনটা কিন্তু এখন বালির ভিতরে চলবে। দেখো বাসে দিয়ে কিন্তু আরেকটা ট্রেন যাচ্ছে, বুলেট ট্রেন। আমরা কিন্তু এখন ট্রেনের যে স্টেশনটা, এটা কিন্তু বালির ভিতর দিয়ে কিন্তু রাস্তা আছে, তার জন্য কিন্তু বালির ভিতর দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা ওভারব্রিজ আছে মানুষ পারাপার হওয়ার জন্য। এখানে দেখো খুব একটা ঘরবাড়ি নেই, অনেক দূরে দূরে মানুষের দু একটা ঘরবাড়ি আছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে নামার কোনো সুযোগ নেই এবং এখানে সম্ভবত কোনো পানিও নেই। দেখো আরেকটা ট্রেন চলে গেল শাঁসা করে এবং ঝকঝক করে। আমাদের কিন্তু বামে যেতে হবে। দেখো এখানে আশেপাশে কিন্তু কোনো গাছগাছালিও নেই তেমন, যেহেতু এটা বালির ভিতরে কোনো গাছগাছালি হয় না, তোমরা তো জানোই খুব ভালো করে। এখানে দেখো পাশে কিন্তু অনেক গাছগাছালি, অনেক নারকেল গাছ আছে মনে হচ্ছে। বালির ভিতরে সম্ভবত নারকেল গাছ খুব ভালো হয়, খেজুর গাছ ভালো হয়। দেখো সৌদি আরবে কিন্তু বালির ভিতরে খেজুর গাছ অনেক বেশি থাকে। আমাদের দেশে বালির ভিতরে যদি খেজুর হতো তাহলে কিন্তু আমরা সৌদি আরবের মতো খেজুর খেতে পারতাম ফিরি ফিরি, কী যে ভালো হতো। জায়গার একটা স্টেশনে চলে আসলাম, এটা চাটমোহর স্টেশন। চাটমোহর স্টেশনে কিন্তু অনেক কলা পাওয়া যায়, কিন্তু এখানে কোনো কলা দেখতেছি না। কলা পাইলে একটু খাইতাম, অনেক খেতে লাগছে। তো দেখো ট্রেনটা কিন্তু আবার রওনা দিছে আবার। হ্যাঁ, ট্রেনটা কিন্তু অনেক গতিতে রওনা দিছে দেখো, যেহেতু বুলেট ট্রেন, অনেক গতি বুলেট ট্রেনের। বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তুমি কোন টাইপের ট্রেন চালালে তোমাদের ভালো লাগবে সেটা তোমরা অবশ্যই জানাবা। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু একটা আকর্ষণ আছে তোমাদের, কিন্তু এই ট্রেন চলার সাথে সাথে রাত হবে। রাত হলে কিন্তু আমরা কিন্তু একটা ভূত দেখেছিলাম, সেই ভূতটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। ভূতটা কিন্তু অনেক ডেঞ্জারাস। তো তোমরা এই জন্য অপেক্ষা থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। শেষে কিন্তু অনেক মজা আছে। শেষে কিন্তু আমাদের ট্রেনের যে টিটি আছে সে কিন্তু অনেক জরিমানা করেছিল, সেটা তোমাদের দেখাবো। পাশাপাশি ট্রেনটা যে চলছে, এটার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। ট্রেনটার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক সময় চলে যায়, সেটা তোমাদের দেখাবো। এর মধ্যে কিন্তু আমরা আর একটা স্টেশনে চলে আসি। আমাদের ট্রেনের সাথে কিন্তু যে কথা বলতেছিলাম যে আমাদের ট্রেনের সাথে কিন্তু আর একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা কিন্তু তোমাদের দেখাবো। এখন আবার মনে হচ্ছে রাত হয়ে গেছে, কারণ আমাদের ঢাকা থেকে যশোর যেতে প্রায় 2 দিন সময় লাগে, তোমরা তো জানোই। এখন কিন্তু আবার রাত হয়ে গেছে। রাতে দেখো অনেক মানুষ কিন্তু আবার স্টেশনে, দেখো আমাদের ট্রেনের ভিতরে কিন্তু অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখ অনেকে সবাই যারা জার্নি করে তারা অনেক মজা পায়। তো তোমরা যখন ট্রেন জার্নি করো তখন তোমাদের কেমন লাগছিল অবশ্যই জানাবা। এবং বুলেট ট্রেনে চড়লে তোমরা কিন্তু অনেক মজা পাবা, কারণ বুলেট ট্রেন কিন্তু অনেক জোরে ছুটে, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব অতি দ্রুত চলে যায়। তো যাই হোক, আমরা কিন্তু আবার রওনা দিলাম স্টেশন থেকে। দেখো সামনে কিন্তু অনেক ট্রেনটা কত দ্রুত যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। সামনের যে সব বাড়িঘর দর সেগুলো কিন্তু অনেক দ্রুত পিছনের দিকে চলে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে যে আমরা অনেক দ্রুত যাচ্ছি। পাশে দেখো অনেক গাছগাছালি আছে, গাছগাছালিগুলো কিন্তু অনেক সুন্দর। পাশে দেখো এখানে কিন্তু ট্রেনের যে রাস্তার আশেপাশে কিন্তু নেটের তার দিয়ে কিন্তু ঘেরা আছে, কারণ কি যে এখানে যাতে কোনো মানুষ না আসে। মানুষ আসলে কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। পাশে দেখো একটা ট্রেন আছে, সেই ট্রেন কিন্তু অপেক্ষা করতেছে, কারণ আমাদের জন্য সবাই অপেক্ষা করবে। কারণ তোমাদের আগেই বলেছি যে আমাদের ট্রেনটা কিন্তু আন্তনগরের ট্রেন,
দেখো আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশন কত দ্রুত চলে আসতেছি। আর অন্যান্য ট্রেন হলে কিন্তু অনেক সময় লাগে, তো তোমরা তো জানো ট্রেনগুলো কত আস্তে আস্তে চলে, ধীরে ধীরে চলে। তো যাই হোক আমরা স্টেশনে আসলাম, আবার স্টেশন থেকে কিছু লোক নিয়ে আবার কিন্তু রওনা দিলাম। তো দেখো পাশে কিন্তু অনেক ফুলের গাছ আছে। ফুলের গাছগুলো কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ যে গাছে কিন্তু অনেক ফুল ফুটে রয়েছে। তো তোমরা বন্ধুরা তোমরা এই ফুলটা এই গাছে ফুল গাছটা কী ফুল গাছ তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা, কারণ এই ফুল গাছটা আমিও চিনি না। দেখো পাশে ফুল গাছগুলো একেবারে ট্রেনের আলোতে কীরকম সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু এই ফুল গাছগুলো চিনি না, কখনো দেখিনি। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো পাশে যেসব ঘরবাড়িগুলো আছে এই ঘরবাড়িগুলো মানুষজন কীভাবে ঘুমায় আল্লাহ জানে, কারণ এখানে আমরা ট্রেনের যে শব্দ হচ্ছে আমি নিজেই কল্পনা করতে পারতেছি না যে কত শব্দ হয়। বুলেট ট্রেন নিয়ে তোমরা তো জানো যে অত বেশি শব্দ হয়। দেখো পাশে কিন্তু আরেক ধরনের গাছ রয়েছে, এই গাছগুলো জানা জানি কী গাছ যায় না, এই গাছে মনে হয় ভূত থাকে, এই জন্য অনেক রাতের বেলায় কিন্তু জল জল করতেছে। তো দেখো এখানে কিন্তু এই যে পাশে কিন্তু একটা পাকা রাস্তা যাচ্ছে, যেটাতে কিন্তু গাড়ি যায়, বাস ট্রাক এগুলো কিন্তু যায়। একটা হাইওয়ে রাস্তার পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমরা অনেক সময় দেখেছি যে ট্রেনের সাথে কিন্তু বাস গাড়ি এগুলো কিন্তু পালা দেয়। তো জানি না এখানে কোনো বাস আছে কিনা, রাতের বেলায় মনে হচ্ছে সেই জন্য কোনো বাস নেই হয়তো। কিন্তু হাইওয়ে রাস্তার পাশ দিয়ে এরকম ট্রেন রাস্তা অনেক ভালো লাগে কিন্তু দেখতে। অর্থাৎ বাস থেকে ট্রেন দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। তোমরা দেখছো কিনা জানি না, তবে আমি কিন্তু দেখছিলাম, অনেক সুন্দর লাগে, অনেক মজা লাগে। যাই হোক আমরা কিন্তু মনে হচ্ছে আরেকটা স্টেশনে চলে আসলাম। হ্যাঁ এখানে মনে হচ্ছে আরেকটা স্টেশনে চলে আসছি। এই স্টেশনের নাম হচ্ছে সুমন স্টেশন। সুমন স্টেশন থেকে আমরা এখন রওনা দেবো যশোর স্টেশনের দিকে। যশোর স্টেশনের দিকে এখানে অনেকে টিকিট কাটতে আসতেছে। অনেকে আবার মাল সামান আছে সেগুলো কিন্তু ট্রেনে বুকিং দিতেছে। যাই হোক সবাই ট্রেনে মাল জিনিস নিয়ে উঠে পড়লো। সবাই তোমরা তো জানো এক জায়গা থেকে জার্নি করতে গেলে অনেক জিনিসপত্র লাগে, অনেক কাপড় চোপড় নিয়ে যেতে হয়। তাই আমরা কিন্তু যারা উঠতেছে তারা কিন্তু অনেক কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে কিন্তু ট্রেনে ওঠে। আবার নামার সময় কিন্তু অনেকে এসব নিয়ে ওঠে। দেখো পাশে কিন্তু একটা লাইট হাউস আছে, লাইট হাউসটা কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু এখন একটা ছোট্ট একটা শহরের মাঝখান দিয়ে শহরের বুক চিরে কিন্তু আমরা এখন রওনা দিচ্ছি। শহরে বুক চিরে যেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখো একটা এখানে কিন্তু ওভারব্রিজ আছে, উপর দিয়ে একটা ট্রেন চলে গেল। তোমরা দেখছো একটা কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যটা কিন্তু আমি অনেক উপভোগ করি, কারণ আমাদের দেশে কিন্তু এরকম খুব একটা নাই, খুবই কম আছে যে উপর দিয়ে একটা ট্রেন যায় নিচে দিয়ে একটা ট্রেন যায়। এখানে কিন্তু একটা লাইট হাউস আছে পাশে, আমরা দেখতে পাচ্ছি না হয়তো, পাশে কিন্তু নদী আছে, নদীটা কিন্তু অনেক সুন্দর। আমরা এরপরে কিন্তু নদীর পাশ দিয়ে কিন্তু ট্রেন চালাবো, তখন কিন্তু অনেক মজা লাগবে। এর পাশে নদী, এক পাশে নদী আর এক পাশে ট্রেনের রাস্তা, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক এখানে কিন্তু আমরা আরেকটা স্টেশনে চলে আসছি। এটা হচ্ছে মির্জাফর স্টেশন। মির্জাফরের নামকরণ করে রাখা হয়েছে কিনা জানি না, তবে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। দেখো স্টেশন থেকে কিন্তু আমরা এখন রওনা দিলাম। তো যাই হোক ট্রেনটা কিন্তু আবারও রওনা দিছে, রওনা দিয়ে কিন্তু রওনা দিল। দেখো আমাদের কিন্তু এখনও অনেক পথ বাকি রয়েছে। এখানে কিন্তু একটা সি বিচের মতো আছে, এখানে কিন্তু মানুষজন কিন্তু রোদে শুয়ে থাকে। যাই হোক আমাদের কিন্তু মনে হচ্ছে বাম দিকে যেতে হবে, কারণ ডান দিকে চলে গেছে রাজশাহী, বাম দিকে চলে গেছে যশোর খুলনা। তো যাই হোক আমরা বাম দিকেই চলে গেলাম, এবং যতগুলো পথ আমরা কিন্তু অতিক্রম করে আসলাম, তাই অর্ধেক পথ অতিক্রম করে আসছে, আর অর্ধেক পথ আছে। তো বন্ধুরা যাই হোক তোমাদেরকে যে কথা বলতেছিলাম যে তোমাদেরকে একটা ভূত দেখাবো, তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। একটা তোমাদেরকে ভূত দেখাবো, কারণ রাতে হয়ে গেলে তখন কিন্তু একটা ভূত দেখা যায়, এবং এই ভূত দেখে কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম। তোমরা কিন্তু ভয় পাবা। তো তোমরা যাই হোক এখানে দেখো একটা হার্ডিন ব্রিজের মতো ব্রিজ, লোহার ব্রিজটা কিন্তু আমরা শাঁসা করে পার হয়ে গেলাম। হ্যাঁ তোমাদের কিন্তু হার্ডিন ব্রিজও দেখাবো, লালন শাহ সেতু দেখাবো, যমুনা সেতু দেখাবো, পদ্মা সেতু দেখাবো, সব সেতু দেখাবো তোমাদেরকে। তো যাই হোক আমরা কিন্তু এখন শুধুমাত্র হার্ডিন ব্রিজটা পার হলাম, এরপরে আরও অনেকগুলো সেতু আছে তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকবে, অবশ্যই আমাদের সাথে থাকবে, এবং অনেক মজা পাবে আজকে নিশ্চয়ই, তোমাদেরকে সেই আশ্বাস দিতেছি। দেখো আমাদের ট্রেনটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমাদেরকে বলছিলাম যে আমাদের ট্রেনের সামনে একটা ভুল করে একটা ট্রেন এসে গেছিলো, এবং সেই ট্রেনটা কিন্তু উড়ে চলে গেছিলো আমাদের ট্রেন, কারণ আমাদেরটা হচ্ছে বুলেট ট্রেন। দেখো পাশ দিয়ে কিন্তু অনেকগুলো ট্রেন যাচ্ছে। যাই হোক আমাদের ট্রেনটা আরেকটা স্টেশনে আসলো, স্টেশনে অনেকে কিন্তু নেমে যাচ্ছে। এটা কিন্তু পাবনার স্টেশন,
আপনার পাবনা স্টেশন বলতেই তোমরা বুঝবে না, আবার পাগলাগারদ স্টেশন। পাবনা স্টেশন থেকে পাগলাগারদ অনেক দূরে। যাই হোক, আমরা এখান থেকে কিছু লোক নিয়ে নেব এবং লোক নিয়ে কিন্তু আবার আমরা রওনা দেবো। দেখো এখান থেকে কিন্তু এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, উপর দিয়ে কিন্তু গ্লাস দিয়ে ঘেরা, কাঁচ দিয়ে ঘেরা কিন্তু উপরে, এবং দেখো অনেক সুন্দর। আমরা এখন আবার স্টেশন থেকে রওনা দিলাম। ট্রেনটা কিন্তু এবারে কিন্তু সবুজের বুক চিরে একেবারে মাঠের বুক চিরে কিন্তু চলে যাবে। দেখো পাশে কত সুন্দর সবুজ, এবং পাশে যে কিন্তু অনেক শহর আছে, অনেকগুলো বিল্ডিং আছে। দেখো এই বিল্ডিংয়ের পাশে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। বড় বড় অনেকগুলো বিল্ডিং আছে, কারণ তোমরা তো জানো যে পাবনার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ, এখানে কিন্তু পারমাণবিক যে প্রকল্পগুলো সেখানে হয়, এবং এখানে কিন্তু একটা মিনি রাশিয়া তৈরি হয়েছে। রাশিয়ার লোকজন এখানে সবাই থাকে, এবং তারা এখানে কাজ করে, এবং যারা বাজার থেকে কেনাকাটা করে, যার জন্য কিন্তু এখানে কিন্তু অনেক বিল্ডিং টিল্ডিং তৈরি হয়েছে, যাতে কিনা তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। দেখো সামনে কিন্তু একটা সেতু আছে, তোমাদেরকে বলতেছিলাম যে হার্ডেন ব্রিজ। আমরা কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত হার্ডেন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখো পাশে কিন্তু লালন শাহ সেতু আছে। লালন শাহ সেতুর পাড়ি দিয়ে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। দেখো আমাদের কিন্তু এখানে মাঝে মাঝে সিগন্যাল দিতেছে যে ডান দিকে যাবো না বাম দিকে, কারণ বাম দিকে একটা ট্রেন আছে। যদি আমরা বাম দিকে যেতাম তাহলে ট্রেনের সাথে অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো। এই জন্য আমরা কিন্তু ডান দিকে গেছি, এবং আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হয় নাই। যাই হোক, আমি তোমাদেরকে বলছিলাম যে বন্ধুরা, আমার এই ট্রেনটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য কিন্তু তোমরা অপেক্ষা করো। অবশ্যই তোমাদের সেটি দেখাবো। দেখো এখন কিন্তু আমরা আরেকটা স্টেশনে এসে গেছি, চিলিয়াটি স্টেশন। চিলিয়াটি স্টেশনে আমরা কিছু প্যাসেঞ্জার নামিয়ে কিন্তু আবার আমরা এখানে কিন্তু দেখো একটা কত সুন্দর একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজ দিয়ে কিন্তু আমরা উপরে উঠি এবং ওইখান থেকে কিন্তু নিচে নামি, কারণ তোমরা তো জানো ট্রেনের রাস্তাতে যাওয়া কিন্তু কত বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে এবং যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য কিন্তু ট্রেনের রাস্তা ক্রস করার সময় অবশ্যই ভালোভাবে দেখে তারপর ক্রস করা উচিত। তো যাই হোক, ট্রেনের রাস্তাতে যেহেতু এখানে ওভারব্রিজ আছে, সেহেতু আমরা ট্রেনের রাস্তার উপর দিয়ে না যেয়ে আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাবো, তাহলে কিন্তু আমাদের আর কোনো বিপদ হবে না। যে কথা বলতেছিলাম বন্ধুরা, যে আমাদের যে এই জার্নি থেকে কিন্তু পাশ দিয়ে দেখো একটা পাকা রাস্তা গেছে, এবং পাকা রাস্তাতে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যায়। এই গাড়ি ঘোড়া থেকে ট্রেন দেখতে কিন্তু অনেক অনেক মজা লাগে, যেহেতু আমাদের ট্রেনটা কিন্তু বুলেট ট্রেন। আর তোমাদের তো বলছি যে আমাদের বুলেট ট্রেনের সাথে আরেকটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে কিন্তু অন্য যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু একেবারে উড়ে চলে গেছিলো। আমাদের বুলেট ট্রেনের অবশ্য কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ সমস্যা খুব একটা হয় নাই। এবং আমাদের কিন্তু রাতের বেলা একটা ভূত দেখেছিলাম, ভূতটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো, এবং তোমরা অবশ্যই না দেখে কিন্তু ভিডিওটা ছাড়বে না, এবং ভিডিওটা দেখতে থাকবে। তো দেখো আমাদের কিন্তু মনে হচ্ছে সামনে আরেকটা স্টেশন চলে আসছে। স্টেশন মনে হয়, হ্যাঁ স্টেশন মনে হয় 20 নম্বর স্টেশন। আমাদেরকে কিন্তু আরও 30টা স্টেশন পার হতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। দেখো এখানে কিন্তু অনেক লোক নেমে গেল, এবং এখানে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে। কিছু লোক টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করে আমাদের ট্রেনে ওঠার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছে, এবং কিছু লোক কিন্তু আমাদের ট্রেনে ওঠার জন্য তাদের ব্যাগ বক্সা নিয়ে কিন্তু উঠতেছে। আমাদের ট্রেনের ভিতরে তোমার তো আগে দেখিয়েছি, ট্রেনের ভিতরে কিন্তু অনেক সুন্দর, এবং দেখো যে এই স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর, উপরে দিয়ে কিন্তু কাঁচ দিয়ে ঘেরা, এবং সামনে মনে হচ্ছে একটা থ্রি ডি একটা স্ক্রিন কিন্তু আমাদের সামনে মনে হচ্ছে আছে। যাই হোক, আমরা কিন্তু এখানে বাড়িতে দেখো অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো। হ্যাঁ, গাছে কিন্তু অনেক ফুল ফুটে রয়েছে, সাদা সাদা ফুল। যায় না গাছগুলোর নাম কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি গাছগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। এই যে দেখো আমরা কিন্তু যে কথা আর আরেকটা দেখছিলাম তার আগে আমাদের ট্রেনটা একটু সার্ভিসিং করে নিয়ে আমরা কিন্তু আবার রওনা দেবো। সেই জন্য কিন্তু আবার আমরা আমাদের যে স্টেশনে ফেরত আসছি, এবং এখান থেকে একটু সার্ভিসিং করে নিছি। সার্ভিসিং করে নিয়ে আমরা আবার রওনা দিছি। একটু সমস্যা হয়েছিল সেই জন্য। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম যে পাশে যে এই গাছগুলো যদি তোমরা নাম জানো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, এবং তোমাদের এই ট্রেনের গেমটা কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই জানাবা, এবং ট্রেনের ড্রাইভারকে তোমাদের কেমন লাগছে, ট্রেন ড্রাইভার কেমন ট্রেন চালাচ্ছে
তোমাদের মনের মতো চালাচ্ছে কিনা সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। দেখো এখানে কিন্তু ব্রেক করতে বলতেছে, কারণ সামনে লাল বাতি জ্বলতেছে। লাল বাতি জ্বলা মানে আমাদেরকে অবশ্যই অবশ্যই এখানে থামতে হবে। আমরা সেজন্য এখানে থামছি। ও সামনে দেখো আরেকটা বুলেট ট্রেন যাচ্ছে, যদি আমরা এখানে না থামতাম তাহলে অবশ্যই অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটতো এবং আমাদের ট্রেন এবং ওই বুলেট ট্রেন দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। পরে আমাদের কিন্তু এখানে অনেক সময় থাকতে হতো। সেজন্য কিন্তু আমরা যাই হোক আমরা এখানে কিন্তু একটু থামার কারণে কোনো সমস্যাই হয় নাই। আমরা কিন্তু আবার রওনা দিতে পারছি। দেখো দূরে কিন্তু অনেক পাহাড় পর্বত দেখা যাচ্ছে এবং নদী নালা খাল বিল তো আছেই। আমরা কিন্তু অনেক পথ অতিক্রম করছি, প্রায় প্রায় 5-7 ঘন্টা কিন্তু আমরা জার্নি করে ফেলেছি, একদিন প্রায় 5-7 ঘন্টা। তোমরা জানো যে ইন্ডিয়াতে কিন্তু অনেক ট্রেন আছে যেগুলো কিন্তু 1 সপ্তাহ টানা 1 সপ্তাহ চলে এবং 1 সপ্তাহ পরে কিন্তু তার গন্তব্যে পৌঁছায়। যাবে এখানে কিন্তু দেখো লাল বাতি চলতেছে, তার মানে আমাদের এখানে থামতে হবে। নিশ্চয়ই সামনে কোনো ঝামেলা আছে। হ্যাঁ নিশ্চয়ই সামনে ঝামেলা আছে মনে হচ্ছে। ঝামেলা বলতে ওখানে কিন্তু যে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, যার জন্য কিন্তু আমাদেরকে থামতে হচ্ছে। বাংলাদেশে কিন্তু একটা নিয়ম আছে যে ট্রেন যখন যায় তখন কিন্তু অন্য কেউ ট্রেন যখন যায় তখন কিন্তু সকল গাড়ি ঘোড়া থামিয়ে দেয় এবং আমাদের কিন্তু ট্রেনকে যেতে দেয়। এখানে কিন্তু দেখো এবার একটু ভিন্ন দেখলাম যে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেজন্য কিন্তু ট্রেন কিন্তু থেমে গেছে। দেখো এখানে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এখন কিন্তু আমরা আবার যেতে পারবো। যাক আমরা আবার যাওয়া রওনা দিলাম। রওনা দেওয়া শুরু করলাম। পাশে দেখো একটা ক্রিসমাস ট্রি আছে। তোমরা তো ক্রিসমাস ট্রি অবশ্যই চেনো। ক্রিসমাস ট্রিগুলো কিন্তু অনেক সুন্দর হয়। যাই হোক আমরা কিন্তু এখন আমরা রওনা দিলাম। এখানে কিন্তু সাদা সাদা ফুলের যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর। বাস্তবে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর। দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা লোকাল ট্রেন, একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু আমাদের আর একটা স্টেশনে এসে গেছি মনে হচ্ছে। স্টেশনটা কিন্তু দেখো আর একটু ভিন্ন রকম। হ্যাঁ আমরা কিন্তু এখানে কিছু প্যাসেঞ্জার নিয়ে লোকজন নিয়ে আবার কিন্তু আমরা রওনা দেবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবা এবং জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। দেখো বন্ধুরা এখানে কিন্তু ট্রেনটা কিন্তু আবার রওনা দিল এবং আমাদের কিন্তু পৌঁছতে আর বেশি সময় নেই, যেহেতু আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, যশোরের কাছাকাছি, যশোর খুলনার কাছাকাছি। তো তোমাদেরকে বারবার বলতেছি যে আমরা যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং বেল আইকন বাজাতে ভুলবে না, কারণ যদি কোনো নতুন ভিডিও আসে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আগে পৌঁছাবে এবং তোমরা সবার আগে দেখতে পাবে। হ্যাঁ এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা তোমাদেরকে গেমটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবা। দেখো সামনে কিন্তু আবার লাল বাতি চলতেছে, তার মানে আমাদেরকে এখানে অবশ্যই থামতে হবে, তার মানে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। আমরা কিন্তু যাই এখানে থামছি, মাঝে মাঝে কিন্তু আমরা হরেন বাজাই। দেখো আমরা কিন্তু এখানে হরেন দিতেছি যে কেন আমাদেরকে থামানো হলো, দ্রুত ছেড়ে দাও, আমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে। দেখো পাশ দিয়ে কিন্তু একটা ট্রেন গেল, ট্রেন যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখানে থামিয়েছে। তো যাই হোক আমরা আবার কিন্তু রওনা দিলাম। এখানে কিন্তু আবার আমাদেরকে থামতে বলা হচ্ছে, কিন্তু আমরা এখন কিন্তু থামবো না, কারণ আমাদের এখন আর সময় নাই। তো বন্ধুরা তোমরা তো জানো অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু ভিডিওগুলো অনেক সুন্দর এবং আমরা তোমাদেরকে গতবারে কিন্তু বাসে করে নানির বাড়ি নিয়ে গেছিলাম। আজকে কিন্তু আমরা ট্রেনে করে তোমাদেরকে ঢাকা থেকে যশোর নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনটা কিন্তু অনেক সুন্দর এবং ট্রেনটা কিন্তু বুলেট ট্রেন এবং ট্রেনের যে ড্রাইভার সে কিন্তু অবশ্যই লাল ড্রাইভার এবং তোমাদেরকে কিন্তু অনেক মজা দিতেছে এবং অনেক সুন্দর করে তোমাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো এবং পাশের কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনারি তোমরা দেখতে পেয়েছো এবং অনেক সুন্দর সুন্দর কিন্তু এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে ট্রেন দেখিয়েছি। এবার ছাড়া তোমাদেরকে কিন্তু অনেকগুলো রাস্তা দেখিয়েছি, ট্রেনের রাস্তা, যে কীভাবে এক রাস্তা থেকে আর এক রাস্তা যেতে হয় এবং ট্রেনের মাঝখানে কিন্তু তোমরা যখন মাঝে মাঝে থামতে হয় সেজন্য কিন্তু কেন থামতে হয়, ট্রেনের গিয়ার কয়টা, ট্রেনের ব্রেক কী, সবই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। এছাড়া তোমাদেরকে কিন্তু ট্রেনের যে অ্যাক্সিডেন্ট হয় কেন সেটাও কিন্তু দেখিয়েছি। তো যাই হোক এ বিষয়ে আমি তোমাদেরকে আরও কিছু অনেক কিছু জানাবো। তার আগে আমাদের কিন্তু একটা স্টেশনে পৌঁছানো কথা। দেখো আমাদের কিন্তু 3:40 কিন্তু এই স্টেশনে পৌঁছানোর কথা, আমরা কিন্তু ঠিক টাইমে স্টেশনে পৌঁছে একেবারে কারেক্ট টাইমে, এক বিন্দু কিন্তু এদিক ওদিক হয় নাই। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে কিন্তু আমরা কিন্তু আমাদের যে বুলেট ট্রেনটা কিন্তু কীভাবে সময় মেনটেন করে চলে। তোমরা তো জানো যে আমাদের দেশের ট্রেনগুলো একদমই সময় মেনটেন করে চলে না। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সময় মানে যে টাইম তা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে। তো যাই হোক তোমাদেরকে আজকে একটা গল্প বলবো। আমি একবার যশোর থেকে ঢাকা আসার জন্য ট্রেনের টিকিট কাটছিলাম।
তো ট্রেনে টিকিট কাটার কারণে আমি কিন্তু যখন আমার ট্রেনটা ছিল 9টার সময়, সেই ট্রেন কিন্তু 10টা সাড়ে 10টার সময় আসছিল, অনেক দেরি করেছিল। তো যাই হোক আমরা কিন্তু এখন আবার রওনা দিলাম। এবং তোমরা তো জানো বুলেট ট্রেন কিন্তু অনেক গতিতে চলে এবং ঠিক সময় মতো কিন্তু উপস্থিত হয়। দেখো এখানে কিন্তু লাল বাতি চলতেছে, তার মানে আমাদেরকে অবশ্যই থামতে হবে এবং দূরে দেখা যাচ্ছে একটা লাল বাতি চলতেছে। এবং কিন্তু হরেন আমি কিন্তু একটু হরেন দিতেছি, যে কারণ আমার সময় খুবই কম। দেখো পাশ দিয়ে কিন্তু আরেকটা বুলেট ট্রেন চলে যাচ্ছে। দেখো সামনের বাতিটা কিন্তু সবুজ হয়ে গেছে, অর্থাৎ গ্রিন হয়ে গেছে। গ্রিন মানে কিন্তু আমার এখন যাওয়া উচিত, আমাকে যেতে বলতেছে। তো যাই হোক আমি কিন্তু এখন রওনা দিলাম। তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলতেছি যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবে যে তোমাদের কেমন লাগছে ট্রেনের গেমটা। এছাড়া তোমাদের কেমন টাইপের গেম খেলতে ভালো লাগে বা কেমন টাইপের গেম হলে তোমরা অনেক বেশি পছন্দ করো। তো বন্ধুরা আমরা কিন্তু এই গেমের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখানে কিন্তু আবারও দেখো তোমাদের কিন্তু লাইট, অর্থাৎ লাল লাইট জ্বলতেছে। লাল লাইট জ্বলা মানে কিন্তু আমাদেরকে থামতে হবে, কারণ সামনে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে, অথবা কোনো ট্রেন অথবা সামনে কোনো বাসের লাইন আছে। এই জন্য আমাদেরকে থামতে হবে, আমরা সেই জন্য কিন্তু থামছি। আমরা কিন্তু আমাদের যশোরের স্টেশনে কিন্তু একেবারে দ্বার প্রান্তে একেবারে কাছে চলে আসছি। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা আমাদের স্টেশনে পৌঁছে যাব। তো সেই জন্য কিন্তু বারবার কিন্তু ট্রেনের ভিতরে অ্যানাউন্স করা হচ্ছে যে সকল যাত্রীরা তোমাদের যা যা আছে সেসব নিয়ে কিন্তু তোমরা প্রস্তুত থাকো এবং তোমাদের গন্তব্য বা তোমাদের যে গন্তব্য সেটা কিন্তু এসে গেছে এবং তোমাদের কিন্তু এখানে সবাইকে নেমে যেতে হবে। তো যাই হোক আজকের মতো এখানে আমরা বিদায় নেব, যে আজকের মতো আমরা কিন্তু এখানে বিদায় নেব এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। তো বন্ধুরা যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমাদের কী ধরনের গেম খেলতে ভালো লাগে বা কী ধরনের গেম তোমাদের পছন্দ, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এবং আমার আজকের ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। যাই হোক আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি। তো সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।